নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রাজু সেনগুপ্ত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বৃষ্টি উপেক্ষা করে শিলচরে অপারেশন সিঁদুরের সাফল্যে বিশাল তিরঙ্গা যাত্রা। শিলচর জেলা কংগ্রেসের সংবর্ধনা অনুষ্ঠানে হুলস্থুল, উত্তপ্ত রাজীব ভবন। শিলচর দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের আঞ্চলিক পরীক্ষাগারের উদ্বোধন কৌশিকের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচরে আয়োজিত তিরঙ্গা যাত্রায় প্রকৃতি কিছুটা প্রতিকূলতার সৃষ্টি করলেও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে যাত্রাকে সফল করে তুলতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের গৌরবোজ্জ্বল সাফল্যে ভারতীয় সেনাবাহিনী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্ণায়ক নেতৃত্বকে কুর্নিশ জানাতে বৃহস্পতিবার শিলচরে বিশাল তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। কার্যক্রম শুরু হওয়ার আগে শহরের বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা সহ স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে ধরে অসংখ্য মানুষ শিলচর জেলা ক্রীড়া সংস্থার চত্বরে জমায়েত হন। তিরঙ্গা হাতে নিজ নিজ ব্যানার নিয়ে ঐতিহাসিক যাত্রায় মানুষের অংশগ্রহণ যেন গোটা এলাকাকে এক উৎসবের আমেজে মাতিয়ে তোলে। কিন্তু প্রকৃতির ধারাবর্ষণ তিরঙ্গা যাত্রায় কিছুটা বাধা হয়ে দাঁড়ালেও দেশপ্রেমী উদ্বুদ্ধ জনগণ যাত্রায় পায়ে পা মেলাতে পিছপা হননি। বর্ষণকে উপেক্ষা করে মানুষ শিলচর ডিএস চত্বর থেকে বেরিয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে ভারতীয় সেনাবাহিনী সহ প্রধানমন্ত্রী মোদীকে কুর্নিশ জানান। উল্লেখ্য, গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে পাকিস্তানের মদতপুষ্ট মৌলবাদী সন্ত্রাসবাদীরা ধর্মের ভিত্তিতে 26 জন নিরীহ পর্যটককে গুলি করে হত্যা করেছিল এবং সেই সন্ত্রাসবাদী হত্যালীলার প্রতিবাদে গোটা দেশ উত্তাল হয়ে ওঠে এবং এর জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী মিশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিগুলো টার্গেট করে গুঁড়িয়ে দিতে সক্ষম হয়। ভারতীয় সেনার এই বিশাল সাফল্যে গোটা দেশ আজ গর্বিত। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই ঐতিহাসিক জয়কে সম্মান জানিয়ে বৃহস্পতিবার শিলচরে আয়োজিত তিরঙ্গা যাত্রায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকে পায়ে পা মেলান। শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা শেষে রাঙ্গিরখাড়ি এলাকায় পৌঁছে কার্যসূচি সমাপ্ত হয়। এদিন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা শাসক মৃদুল যাদব ও পুলিশ সুপার নোমল মাহাত্তা সহ অন্যান্যরা উপস্থিত থেকে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক জয়কে সম্মানের সাথে কুর্নিশ জানিয়েছেন। তিরঙ্গা যাত্রার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সহ সেনাবাহিনীকে সম্মান জ্ঞাপন করেছেন, ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আমরা লক্ষ্য করেছি বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, ক্রীড়া সংগঠন, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা প্রত্যেক সংগঠন থেকে এসে আজকে সেটা প্রমাণ করে দিয়েছেন যে দেশপ্রেম কাকে বলে। দেশপ্রেমের জন্য এই মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে আজকে হাজার হাজার জনতার দল শিলচরের প্রধান সড়ক পরিক্রমা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সহ আজকে দেশের সেনাবাহিনীকে সম্মান জ্ঞাপন করেছেন। আমি আজকে যে মঞ্চ তৈরি হয়েছিল কাছাড় তথা শিলচরবাসী শ্রদ্ধেয় জনসাধারণের দ্বারা মঞ্চ তৈরি হয়েছিল, সেটার আহ্বায়ক ছিলেন আমাদের নিখিল পাল মহাশয়। উনার নেতৃত্বে আরও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বদের নেতৃত্বে আজকে এই মহামিছিল তিরঙ্গা যাত্রা সম্পন্ন হয়েছে। আন্তরিকভাবে তাদেরকে শ্রদ্ধা নিবেদন করছি, তারা যেভাবে এই আয়োজন করেছেন, যার জন্য আমরাও ভারতীয় জনতা পার্টি সুযোগ পেয়েছি এই তিরঙ্গা যাত্রায় যোগদান করার জন্য। তার জন্য তাদেরকে আমি বিনম্রভাবে শ্রদ্ধা নিবেদন করতে চাই। শিলচরের রাজীব ভবনে কংগ্রেসের একটি সংবর্ধনা অনুষ্ঠানে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একাংশ কর্মী বিধায়ক খলিল উদ্দিন মজুমদারকে আক্রমণের চেষ্টা করে। ঘটনাটি ঘটে সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চে খলিল উদ্দিন বক্তব্য দেওয়ার সময়, যখন কিছু কংগ্রেসী কর্মী তার বিরুদ্ধে 10 লাখ টাকার জেলা পরিষদের টিকিট বিক্রির অভিযোগ তুলে উত্তেজিত হয়ে ওঠেন। তখনই ঝামেলা বাঁধে। হঠাৎ উত্তপ্ত পরিস্থিতিতে অনুষ্ঠানস্থলে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় বিধায়ক মিসবাউল হক এবং প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর সহ কংগ্রেসের কিছু নেতা পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসেন। তবে ঘটনার জেরে উত্তাপ বাড়তে থাকায় বিধায়ক খলিল উদ্দিন মজুমদার দ্রুত সেখান থেকে চলে যান। বিধায়ক খলিল উদ্দিনকে বক্তব্য দিতে বাধা পাবেন। আজকে সবচেয়ে বড় এখানে খাতিগুলো যারা কংগ্রেসের টিকিটে জিতে আইছে, আমরা বিগত নমিনেশন রেজাল্ট যখন হয়েছে, রেজাল্টের পর থেকে আমরা দেখি আর নমিনেশন যখন প্রার্থী যখন ঘোষণা করা হয়েছে, এরপর থেকে খাটিগুলোর বিধায়ক নীরব মানে পুরা লুকাইল আসলাম। লুকাইল মানে খাটিগুলোর বিধায়কের খুঁজে পাওয়া গেছে। খাটিগুলোর কংগ্রেস সরকারে খাটিগুলোর প্রত্যেক প্রার্থী তারা নিজস্ব জয় কংগ্রেস প্রার্থীর ঐক্যবদ্ধ হইয়া যেভাবে ফাইট করিয়া যারা জিতে আইছেন তারা জিতে আইছেন। কিছু প্রার্থীরা একবারে কম ভোটের ব্যবধানে জিতে আইছেন। তারা নিজেরা জানেন যে আজকে তারা গার্জিয়ানদের অভাব আসলো খাটিগুলো, কোনো ধরনের অভিভাবক নাই খাটিগুলো গার্জিয়ান। আজকেই কেন আইয়া যে সংবর্ধনা সভা দেখলাম, এই সংবর্ধনা দেখলাম বড় চেয়ার জুড়িয়া
গামছা লইয়া এখানে বইয়া বক্তব্য দিয়া টিকেটর মাত এই ধরনের মাত প্রসঙ্গ কমে পুরানা বিতর্ক এখানে উস্কাইয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এটার লাগে খাটিগড়া যারা সবর এমনিও যারা আছে তার মধ্যে অন্তরে জ্বালা যে খাটিগড়ারে কীভাবে কংগ্রেস সংগঠনকে তিলে তিলে ধ্বংস করিয়া এরপরে পঞ্চায়েত নির্বাচনে কীভাবে টিকিট বিক্রি করিয়া খাটিগড়ারে ধ্বংস করা হয়েছে, এরপরে আবার আজকে এখানে লম্বা লম্বা বক্তব্য, এটা বরদাস্ত না কংগ্রেস কর্মীগুলো। আইসন উড়িয়া এখানে জুড়িয়া বইসলা, কিন্তু খাটিগড়ার কংগ্রেস কর্মী বা কংগ্রেসের সাধারণ খাটিগড়ার প্রত্যেক সাধারণ জনসাধারণে তারা আফন করে লইছিল। কিন্তু আজকে কিতা করা হয়েছে, একটা কলেজ ছাত্র তানোর ছেলেরে কন্ট্রাক্টর বানাইছো, কলেজ ছাত্র ছেলে যে কলেজ ছাত্র আসলো তারে আনি কন্ট্রাক্টর বানাইছো এই খাটিগড়ার বিধায়কে, কিন্তু খাটিগড়ার জনসাধারণ লাগেন কিচ্ছু করছেন না। আজকে চৌরঙ্গীত ঘটনা হয়েছে, খাটিগড়ার যারা জনসাধারণ আসলে তারা কোনো গার্জিয়ান পাইছেন না। আজকে জালালপুরের ঘটনা হয়েছে, কোনো খাটিগড়ার যারা সাধারণ জনসাধারণের কোনো গার্জিয়ান পাইছেন না। কোনো ধরনের বড় ঘটনা হইলে খাটিগড়া বিধায়ক লুকাই যায়, আর কোনো ধরনের যদি কন্ট্রাক্টারি লাগে তা দেখবা 3জন 4জন লইয়া কিলা কন্ট্রাক্টারি হাসিল করা যায়, খেয়ে ফাইলিল নগর কাছ থেকে। শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের হাত ধরে বৃহস্পতিবার কাছাড়ের PCBA কার্যালয়ে আঞ্চলিক গবেষণাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ওয়াটার, এয়ার, ব্যাকটেরিওলজি ও হোর্ট চেম্বারকে আবদ্ধ করে এদিন উদ্বোধন হওয়া অত্যাধুনিক মানের এই আঞ্চলিক গবেষণাগারের মাধ্যমে কাছাড়, শ্রীভূমি, হাইলাকান্দি ও ডিমা হাসাও জেলার জনগণ আগামীতে উপকৃত হবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে PCBA এর চেয়ারম্যান ডক্টর অরূপ কুমার মিশ্র জানান, PCBA এর সুবর্ণ জয়ন্তী বর্ষে অত্যাধুনিক মানের এই গবেষণাগারের উদ্বোধন অগ্রগতির একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে আগামীতে চিহ্নিত হওয়ার পাশাপাশি বরাকের জন্য একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হবে। বিগত দিনগুলোতে প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে বেশিরভাগ স্যাম্পল বাইরে পাঠানোর ফলে অনেক সময় নষ্ট হতো, এমনকি অনেক সামগ্রী ও ধাতু নানা কারণে নষ্ট হয়ে যেত। কিন্তু এখন থেকে জল ও বায়ু দূষণ পরিমাপের সব পরীক্ষা নিরীক্ষা শিলচর স্থিত গবেষণাগারেই বিশ্লেষণ করা সম্ভব হবে। বর্তমানে এই গবেষণাগারের মাধ্যমে জলের 22টি পরীক্ষা করার সুবিধা উপলব্ধ হয়েছে। 4টি আলাদা বিভাগে জলের দূষণ সংক্রান্ত বিভিন্ন উপাদান যেমন পরিবাহিত দ্রবীভূত অক্সিজেন, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, ক্লোরাইড, খারত্ব ইত্যাদির পাশাপাশি বায়ু দূষণের উপাদান যেমন SPM, NOx, SOx ইত্যাদির বিশ্লেষণ এখানেই করা হবে বলে এদিন তিনি জানান। আগামীতে আরও উন্নত মানের পরিষেবা 4 জেলার জনগণের সুবিধার্থে তুলে ধরার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও এদিন আশ্বাস দেন চেয়ারম্যান ডক্টর অরূপ কুমার মিশ্র। এদিনের অনুষ্ঠানে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা শাসক মৃদুল যাদব ও শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। বিগত দিনে আমরা আমাদের জল, বায়ু ইত্যাদি পরীক্ষার জন্য গুয়াহাটি আমাদেরকে অনেক সময় পাঠাতে হতো। এখন মূলত সেগুলি আর পাঠানোর প্রয়োজন হবে না। আমরা এই যে ল্যাবরেটরি আমাদের তৈরি হয়েছে একটা পলিউশন বোর্ডের মাধ্যমে, পলিউশন কন্ট্রোল বোর্ডের মাধ্যমে একটা উন্নত মানের ল্যাবরেটরি এখানে তৈরি হয়েছে, আর এখানে সেই সুবিধাগুলো আমরা করাতে পারব। অনেক সময় আমরা যখন পাঠাই বিভিন্ন জলবায়ু ইত্যাদি গুয়াহাটিতে যখন পাঠাই, রাস্তা ব্লকেজ থাকে অনেক সময় থেকে, এবং সেটা যেভাবে পরীক্ষা হওয়া প্রয়োজন এই অনেক সময় দেরি হওয়ার জন্য সেটা পারফেক্ট রেজাল্টও আসতে অনেক সময় অসুবিধা হয়। এই জন্য এখন এই বরাক উপত্যকা এবং ডিমা হাসাও নিয়ে এই এলাকার জন্য এই যে ল্যাবরেটরি তৈরি হয়েছে, আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রি বলুন, বিভিন্ন প্রাইভেট বলুন, প্রত্যেকের জন্য এটা একটা অনেক সুবিধা হয়েছে, এবং এটার আমরা আজকে উদ্বোধন করলাম সুন্দরভাবে, যাতে এটা আমরা চালাতে পারি সবাই। এই জন্য আপনাদের সবাইকে অনুরোধ করব। আজকে আমাদের অন্যান্য কিছু কার্যক্রম আছে, এই জন্য কাদামাখা পদচিহ্নের প্রতিশ্রুতি। সৈয়দপুর রায়পাড়া থেকে এক খোলা চিঠির প্রতিধ্বনি। একটি চিঠি খুবই সাধারণ একটি মাধ্যমে অসাধারণ এক বার্তা পৌঁছে দিয়েছে। সৈয়দপুর রায়পাড়া গ্রামের এক নাগরিক রাজু দাস সম্প্রতি মাননীয় সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি লিখেছেন, যা এখন সোশ্যাল মিডিয়া এবং স্থানীয় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। চিঠিতে নেই কোনো অভিযোগ, নেই কোনো তীব্র ভাষা বা রাজনৈতিক বিদ্বেষ, আছে কেবল স্মৃতির আবরণে মোড়া এক প্রত্যাশার গল্প, এক কাদা, এক পথ আর এক নেতা। 2024 সালের লোকসভা নির্বাচনের প্রচারে পরিমল শুক্লবৈদ্য বরবন্দ অঞ্চলের সৈয়দপুর রায়পাড়া যান। নির্বাচনী উত্তেজনার ভিড়ে সেই মুহূর্তটি যেন স্থায়ী ছাপ ফেলে যায় গ্রামের মানুষের মনে, যখন তার গাড়ি আটকে যায় কর্দমাক্ত রাস্তায় এবং তিনি খালি পা না হলেও পায়ে কাদা মেখেই হেঁটে পৌঁছে যান জনতার কাছে। এই দৃশ্যটা একজন সচেতন নাগরিকের মনে গেঁথে যায়। হিন্দি সিনেমার অনিল কাপুর হিসেবে যে নেতাকে দেখে আশা জন্মায়, যে নেতা শুধু ভোট চায় না, ভবিষ্যতের প্রতিশ্রুতিও বয়ে আনে, কিন্তু সেই প্রতিশ্রুতি কেবল কাদা মাটিতেই আটকে রয়ে গেছে। এখনো রাস্তা আগের মতোই রয়েছে, বর্ষায় কর্দমাক্ত, গ্রীষ্মে গর্তে ভরা। স্কুল পড়ুয়া, হাসপাতালগামী বৃদ্ধ, বাজারমুখী মায়েরা সবাই আজও সেই কষ্টের পথ পাড়ি দিচ্ছেন। চিঠির ভাষায় আছে এক ধরনের অন্তর্নিহিত প্রেম, এক আশার টান। রাজু দাস লিখেছেন, আপনার পদচিহ্ন এখনো মাটি থেকে মুছে যায়নি, যেন নেতা রেখে গেছেন তার প্রতিশ্রুতির ছায়া, অথচ বাস্তবতা আজও তেমনই।
এই চিঠি আমাদের রাজনীতির একটা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে। নেতা আর জনতার সম্পর্ক কেবল ভোটের নয়, বিশ্বাসেরও। আর যখন সেই বিশ্বাস প্রশ্নের মুখে পড়ে, তখন প্রতিবাদ নয়, প্রার্থনার ভাষা বেছে নেন জনগণ। আমাদের আশা, এই চিঠি শুধু একটি ফাইলের ঘুম ভাঙাবে না, বরং একসময়ের কাদামাখা দৃশ্য সত্যি একদিন পিচে মোড়া রাস্তায় রূপ নেবে। পহেলগাঁও কাণ্ডের পর কাশ্মীর উপত্যকায় জঙ্গিদের বিরুদ্ধে জোরালো অভিযান শুরু করেছে সেনা ও প্রশাসন। ওই ঘটনার পর 14 জন স্থানীয় জঙ্গির একটি হিট লিস্ট তৈরি করা হয়। এর মধ্যে শোপিয়ান ও ত্রালে সেনা অভিযানে গত 3 দিনে নিহত হয়েছে 6 জন বলে সেনা সূত্রে দাবি করা হয়েছে। ঘটনার পর থেকে ওই জঙ্গিদের খোঁজে উপত্যকা জুড়ে তল্লাশি চালানো হয়। সূত্র অনুযায়ী অপারেশন কেলারে শোপিয়ানে নিহত হয়েছে লস্কর-ই তৈবার সঙ্গে যুক্ত 3 জঙ্গি শাহিদ কুট্টে, আদনান সাফিদার এবং এহসান আহমেদ শেখ। অন্যদিকে বৃহস্পতিবার ত্রালে চালানো হয় অপারেশন নাদের। ওই অভিযানে মারা যায় 3 জৈশি মোহাম্মদ জঙ্গি আসিফ আহমেদ শেখ, আমির নাজির ওয়ানি এবং ইয়াওয়ার আহমেদ ভাট। 3 জনই পুলওয়ামার বাসিন্দা বলে জানা গেছে। আসিফ জৈশি মোহাম্মদের অবন্তিপুরা জেলার কমান্ডার। 2022 সাল থেকে সে সন্ত্রাসবাদে জড়িয়ে পড়ে। আমির এবং ইয়াওয়ার 2024 সাল থেকে সক্রিয়ভাবে জঙ্গি কার্যকলাপে যুক্ত ছিল বলে জানানো হয়েছে। পহেলগাঁও কাণ্ডের পর প্রশাসন স্থানীয় জঙ্গিদের বাড়িঘর ভেঙে দেওয়ার কাজও শুরু করেছে। এখনও পলাতক তালিকাভুক্ত আরও 8 জঙ্গি। তাদের খোঁজে উপত্যকায় চলছে চিরুনি তল্লাশি। বৃহস্পতিবার শিলচর রাজীব ভবনে শিলচর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে পঞ্চায়েত নির্বাচনে জয়ী ও প্রতিদ্বন্দ্বী জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্যকে সংবর্ধনা জানানো হয়। এদিন অনুষ্ঠানে 8 জন জেলা পরিষদ সদস্য ও 37 জন আঞ্চলিক পঞ্চায়েত সদস্যকে সংবর্ধনা জানানো হয়। সেই সঙ্গে পরাজিত প্রার্থীদেরও সংবর্ধনা জানানো হয়। শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর, আতাউর রহমান মাজার ভূঁইয়া, অজিত সিং, প্রাক্তন সভাপতি অরুণ দত্ত মজুমদার, শরীফুজ্জামান লস্কর, সূর্যকান্ত সরকার, সুজন দত্ত, দেবদীপ দত্ত, সঞ্জীব রায়। অতিথিরা বক্তব্যে বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই সঙ্গে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। পঞ্চায়েত নির্বাচনে আপনারা যারা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়ে মাঠে অবতীর্ণ হয়েছেন, আমি প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন জানাই। আজকে যারা জয়ী হয়েছে তাদেরকে আমি অভিনন্দন জানাই এবং বিশেষ করে যারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এখানে অনেক আসন ছিল যারা জেনে শুনে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন যে সেই আসনে জয়ী হওয়ার মতো কোনো রাস্তা ছিল না। তারপরে আপনারা দলের সম্মান বাঁচাতে গিয়ে আপনারা দলের সৈনিক হয়ে মাঠে গিয়ে আপনারা লড়াই করেছেন। তাই আমি প্রত্যেককে, আপনারা যারা জয়ী হতে পারেননি, প্রতিদ্বন্দ্বিতা করেছেন, প্রত্যেককে আমি সংগ্রামে অভিনন্দন জানাই। আজকে এই অনেক কঠিন পরিস্থিতির মধ্যে এবারে এই পঞ্চায়েত নির্বাচন হয়েছে এবং এই পরিস্থিতির মধ্যেও আপনারা যেভাবে দলের পতাকাকে ধরে রেখেছেন, আপনারা দলের হয়ে মাঠে যুদ্ধ করেছেন, আমি প্রত্যেককে শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আজকে যারা এখানে কংগ্রেস কর্মীরা উপস্থিত আছেন, ব্লক কংগ্রেস সভাপতিরা উপস্থিত আছেন, আপনারা অক্লান্ত পরিশ্রম করে আপনারা আপনাদের প্রার্থীদেরকে জয়ী করার জন্য দিনরাত পরিশ্রম করেছেন। তাই সবাই পরিশ্রমে আমরা 8টা জেলা পরিষদ আসন পেতে সক্ষম হয়েছি এবং 37টা এপি আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা জয়ী হয়েছি। বিজেপি কাছাড় জেলা কমিটির উদ্যোগে শিলচর বিধানসভা কেন্দ্রের পঞ্চায়েতে বিজয়ীদের সংবর্ধনা জানানো হয়। এদিন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ওয়ার্ড মেম্বার ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা জানানো হয়। সেই সঙ্গে শিলচর বিধানসভা কেন্দ্রের কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা সভাপতি রূপম সাহা বিজয়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এদিন বিধায়ক দীপায়ন চক্রবর্তী পঞ্চায়েতে বিজয়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই সঙ্গে পঞ্চায়েত নির্বাচনের ভোট বিশ্লেষণ করে বক্তব্য রাখেন। আমাদের কাজ করতে হয়েছে, কিন্তু একটা ডিপ আইডিয়া আমি যখন বিধায়ক হয়ে গেছি তখন আমি লক্ষ্য করেছি এই জায়গার কোনো উন্নতি সাধন কংগ্রেসের সময় কোনো রিপ্রেজেন্টেটিভ করতে পারেন। মাত্র কয়েকদিনের বিধায়ক আজকে আপনারা রাস্তা পেয়েছেন, অনেক রাস্তার প্রপোজাল গেছে। আমি আশা রাখছি যে এই 4টা জিপির অন্তর্গত যে প্রধান প্রধান সড়ক রয়েছে, ভারতীয় জনতা পার্টির মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আগামী 25 মার্চের ভেতরে এই রাস্তাগুলো সম্পন্ন হবে। সেইখানে দাঁড়িয়ে একটা নিরাশার ছায়া। আজকের দিনে একদিকে মন খুশি আর একদিকে মন ভারাক্রান্ত। তার জন্য ভারাক্রান্ত যে এই 4টা জিপি সহ কুমারপাড়া জিপি দিয়ে আমাদের ইলেকশন হয়েছিল, যেখানে টোটাল ভোট ছিল যে 22,501 টোটাল ভোট, যেটা পোল হয়েছে মানে ভোট দান হয়েছে, এই ভোট ছিল।
আমাদের রিজেক্ট ভোট হয়েছে 1660 ভোট। তার মানে কাস্টিং হয়েছে, যদি ভ্যালিড যে ব্যালট পেপার সেটা ছিল 20,984, মানে লামসাম 16টা ভোট কম 21,000 মানে ব্যালট পেপার, যেটা ভ্যালিড ব্যালট পেপার ছিল। একাদশ ভাষা শহীদ স্মরণে এবং দেশের শহীদ বীর সেনানীদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনে শুক্রবার 16 মে বিকেল 3টে শহর শিলচরে বরাকের আওয়াজের আহ্বানে বহুভাষিক মহামিছিল বের করা হবে। মিছিল শুরু হবে রাঙ্গিরখাড়ি নেতাজি মূর্তির পাদদেশ থেকে, পরিক্রমা করবে প্রেমতলা শিলংপট্টি হয়ে গান্ধীবাগ অবধি। 19-এর চেতনাকে সর্বত্র ছড়িয়ে দিতে এই মিছিলে সামিল হওয়ার জন্য অঞ্চলের ভাষাপ্রেমী তথা সকল ভাষিক জনগোষ্ঠীর মানুষের প্রতি বিনম্র অনুরোধ জানানো হয়েছে। বরাকের আওয়াজের পক্ষ থেকে বলা হয়েছে, 1961-র 19 মে সেই রক্তঝরা দিনে একাদশ শহীদের আত্মত্যাগের বিনিময়ে বরাক উপত্যকায় বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। ভাষা শহীদদের এই আত্মবলিদান কখনো বৃথা যেতে পারে না। তাদের আদর্শ শিরোধার্য করে পথ চলতে হবে বরাকবাসীকে। বরাক উপত্যকার ভাষিক অধিকার এবং আত্মমর্যাদাকে যে কোনো মূল্যে প্রতিষ্ঠিত করতে হবে। এই মিছিল আমাদের শিলংপট্টি হয়ে গান্ধীবাগে গিয়ে মিছিলটি শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে শেষ হবে। এই মিছিলের মুখ্য উদ্দেশ্য হলো আমাদের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং আমাদের দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন, এবং এর সাথে আমাদের নতুন প্রজন্মের কাছে আমরা 19-এর চেতনাকে জাগিয়ে তোলা এবং 19-এর বার্তাকে ঘরে ঘরে যাতে আমরা পৌঁছে দিতে পারি, তার জন্য আপামর বরাকবাসীর কাছে আমরা আবেদন রাখছি, আপনারা সবাই আসুন এবং এই মিছিলে যোগদান দিয়ে আমাদের মাতৃভাষাকে সুরক্ষা করুন এবং নতুন প্রজন্মের কাছে আমাদের আত্মবলিদানের কথাগুলো বলুন, কিভাবে আমাদের 19কে রক্ষা করতে গিয়ে আমাদের বীর শহীদরা হয়েছিলেন, তাদের এই উদ্দেশ্যে আমাদের এই পথ চলা। আপনারা সবাই এগিয়ে আসুন এবং আমাদের এই মিছিলে আমাদের সাথে যোগদান করুন এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করুন। ধন্যবাদ। দেশের বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে 14 মে মহিলা সমন্বয় দক্ষিণ আসাম প্রান্তের উদ্যোগে অপারেশন সিঁদুরকে নিয়ে এক জনসমাবেশের আয়োজন করা হয়। জনসমাবেশটি আয়োজিত হয় শিলচর গোলদিঘি মলের সামনে। এই সমাবেশে বক্তব্য রাখেন মুক্তা চক্রবর্তী, ডক্টর সুপর্ণা রায়, ডক্টর মুন্নিদেব মজুমদার, স্নিগ্ধা দাস, প্রান্ত সংযোজিকা মহিলা সমন্বয় দক্ষিণ আসাম প্রান্ত এবং অন্যান্যরা। উপস্থিত সবাই ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বায়ুসেনার প্রতি সম্মান জ্ঞাপন করেন। অপারেশন সিঁদুর যে ভারতীয় নারীর স্বাভিমানের পুনঃপ্রতিষ্ঠার সফল প্রয়াস, তার উপর আলোকপাত করেন বিভিন্ন বক্তা। এই সমাবেশে প্রায় শতাধিক মহিলা যোগদান করেন। ঝঙ্কি গাড়ি এই দুই নারী বিধ্বংস করে দিয়ে বীর দর্পে ভারতবর্ষের মাটিতে ফিরে এসেছিল। আমরা মিডিয়ার দৌলতে দেখতে পেরেছি মাত্র 25 থেকে 30 মিনিটের এই অভিযান পাকিস্তানকে কি বিরাট ক্ষতির সম্মুখীন করেছিল। সেই ধারা অব্যাহত রেখে পরপর 2 দিন আমরা দেখেছি ভারতবর্ষের সেনাবাহিনীর মহাবিক্রমের কথা। এই বিক্রম ভারতবর্ষের চিরন্তন সংস্কৃতির ঐতিহ্য। আমরা দেখেছি ভারতবর্ষ বীরের দেশ, বীরাঙ্গনার দেশ। ভারতবর্ষের বীর বীরাঙ্গনা। হাইলাকান্দির কাটাগাঁও নিতান্তপুর জিপির কংগ্রেস দলের আঞ্চলিক পঞ্চায়েত পদের প্রার্থী সামিনা বেগম বরভূঁইয়া স্বামী নুরুল হোসেন লস্কর এর বিরুদ্ধে তথ্য গোপন রেখে নির্বাচনে অবতীর্ণ হওয়ার অভিযোগ তুলে ধরেছেন ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী কমরুন নিহাল লস্কর। তাঁর স্বাক্ষরিত এক স্মারকলিপি এদিন হাইলাকান্দি জেলা শাসকের হাতে তুলে দেন তিনি। এ নিয়ে কমরুন নিহাল লস্করের প্রতিনিধি নুরুল হক বরভূঁইয়া অভিযোগ খণ্ডন করে বলেন, কংগ্রেস প্রার্থী সামিনা বেগম 2020 সালে তার ছেলের জন্মদিনে এই তথ্য গোপন করে নির্বাচন আধিকারিককে ফাঁকি দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার সঙ্গে সামিনা বেগম মিথ্যে শপথনামা দিয়ে পঞ্চায়েত আইন লঙ্ঘন করে নির্বাচনী ময়দানে অবতীর্ণ হন। এ নিয়ে কমরুন নিহালের প্রতিনিধি নুরুল হক রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে হাইলাকান্দির জেলা শাসকের মাধ্যমে উচিত তদন্তের দাবি জানান। তিনি আশাবাদী প্রশাসন এ ব্যাপারে সঠিক তদন্ত করবে। আমার হাইলাকান্দি নির্বাচন কমিশনারের কাছে আমার দাবি হইল যে উচিত তদন্ত করে যদি ওনার 3টা বাচ্চা থাকে সঠিক, তাহলে ওনাকে প্রার্থিত্ব বাতিল করে ওনার যে ইলেকশনে যে ভোট পেয়েছেন এগুলা বাতিল করে পুনরায় রিকাউন্টিং করে যে আসবে তাকে এপি পদে নির্বাচিত করার জন্য। আমি আপনাদের মাধ্যমে আরেকটি কথা স্পষ্ট বলছি যে পঞ্চায়েত অ্যাক্ট ভায়োলেট হওয়ার পরে যদি ওনাকে রাখা হয় তাহলে কাটাগাঁও নিত্যানন্দপুরবাসীর লোকেরা ঘরে বসে থাকবে না এবং সেটা মানবে না। আমি আজকের দিনে আপনাদের কাছে একটা পেয়ার আছে আমার কাছে, যে পেয়ারের মাধ্যমে আমরা আমাদের হাইলাকান্দি ডিসি স্যারের কাছে দিয়েছি যে কমরুন নিহাল লস্কর উনি একজন ক্যান্ডিডেট, ওনার সাইন করা একটা পেয়ার আছে যে উনি লিখছেন 3 জন লোক আছে সামিনা বেগমের, মানে ওনার কমরুন নিহাল লস্করের
অপোজিশনে যে আছে তার কথা উনি বলছেন যে সামিনা বেগম বড়ুইয়ার 3টা বাচ্চা আছে, যে উনি এদের ডেট অফ বার্থ দিয়েছেন 20/5/2016, 26/6/2017, আর একটি বাচ্চার ডেট অফ বার্থ লিখেছেন 26/6/2020। তাহলে এখানে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে 2018 ইংরেজির আগে 2টা বাচ্চা আছে, আর 2020 ইংরেজিতে আর একটি বাচ্চা ওনার হয়েছে, যার কারণে দেখা গিয়েছে উনি 2018 ইংরেজির যে পঞ্চায়েত অ্যাক্ট সেটাকে সম্পূর্ণরূপে ভায়োলেট করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। বৃষ্টি উপেক্ষা করে শিলচরে অপারেশন সিঁদুরের সাফল্যে বিশাল তিরঙ্গা যাত্রা। শিলচর জেলা কংগ্রেসের সংবর্ধনা অনুষ্ঠানে হুলস্থুল, উত্তপ্ত রাজীব ভবন। শিলচর দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের আঞ্চলিক পরীক্ষাগারের উদ্বোধন কৌশিকের। আজকের মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।